হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শীতকালে বাঁধাকপির তরকারির একটা রেসিপি। তো আমরা রেসিপিটা শুরু করব, তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। দেখো, আমি প্রথমেই নিয়েছি বাঁধাকপি বানানোর জন্য ধনেপাতা কুচি কেটে নিয়েছি। এখানে আছে আলু, আলুটা আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মটরশুঁটি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে আমি কেটে নিয়েছি কিছুগুলো পেঁয়াজ। এখানে দেখো, বাঁধাকপিটা আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রান্না করব। এখানে আছে ধনে আর জিরে বাটা শুকনো লঙ্কা দিয়ে, আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা বাটা। এই দেখো, এখানে ধনে পাতা নিয়ে নিচ্ছি আরও কিছুটা। তো দেখো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুগুলো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিছুটা গরম হতেই আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এবার পেঁয়াজ রসুন আদা বাটাটা আমি দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম কিছুটা হলুদ গুঁড়ো। তো দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটাটা, যেটা বেটে রেখেছিলাম। এরপর সব মশলাগুলো আমি একসাথে ভেজে নেব। নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর আমি পুরো মশলাটা কিছুক্ষণ ধরে কষাবো। তো দেখো, মশলার থেকে যখনই তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচিগুলো। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতেই এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মটরশুঁটি। এগুলোর উপর ভালোভাবে ভেজে নেব। তো ভাজতে ভাজতে আমি সেদ্ধ করা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলোর সাথে বাঁধাকপিটা খুব ভালোভাবে ভেজে নেব। দেখো, এভাবে আমি ভাজতে থাকবো। তো দেখো, এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে মশলার গন্ধ না থাকে। তো দেখো, মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি জল ঢেলে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব, যেহেতু বাঁধাকপি আলু সবই সেদ্ধ করা আছে, এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না। জলটা একটু শুকিয়ে এলে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো, জলটা শুকিয়ে এসছে। ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আরও দিয়ে দিচ্ছি কিছুগুলো ধনেপাতাটা দিয়েই আমি এটাকে নামিয়ে নেব। তো রান্নাটা হয়ে গেছে। এরপর আমি এটা সার্ভ করে নেব। তো এর মধ্যে আমি বাঁধাকপিটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখলে যে কত সহজেই আর কত কম সময়ে আমি বাঁধাকপির এই তরকারিটা বানিয়ে নিলাম। তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু ভাত, রুটি যাই খাও না কেন সব কিছুর সাথেই ভালো লাগে। শীতকালে তো বাঁধাকপি খুবই ভালো লাগে। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওগুলো কিন্তু তোমাদের বন্ধুদের সাথে তোমরা অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও কিন্তু দেখার সুযোগ পায়। আর যদি তোমাদের কোনো ধরনের রান্না দেখার থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তোমাদেরকে দেওয়ার।